শাহিন লোকের বাড়ি উকি মারছে। দেখো প্রিয়, আচ্ছা। তোমার গায়ের কালার এই খালটার মতো হোক, আপত্তি নেই, কিন্তু মনের গন্ধটা যেন খালের মতো দুর্গন্ধ না হয়, ঠিক আছে? বাহ বাহ কাশার গায় টান টান বাহ বাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি খবর? আবারও চলে এসেছি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আমি 1 মাস পরে ব্লগ করতে যাচ্ছি আজকে। আমাদের সাথে আছে আমাদের শাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছে। সেই দীঘায় গিয়েছিলাম, একটা ব্লগ বানিয়েছিলাম, আর তারপরে আমি একটা বাড়িতে ব্লগ করেছি। আর যারা যারা দীঘায় গিয়েছিল তারাই যাচ্ছে, মানে দুটো ছেলে ছিল এক্সট্রিম বাইক নিয়ে, ওই দুটো ছেলে যাবে আর আমি আর এই যাবো। খুব এনজয় হবে, একদম একদম একটা জিনিস একদম একদম টাইটেল দেখে বুঝতেই পেরেছো কি, যেটা কেরালায় যে নৌকা রেস যেটাকে বলে, বোট রেস, ওইটা হচ্ছে মালঞ্চই। কিন্তু দুটো থেকে শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি দেরিতে, ভাই আর দেরি করা যাবে, চলো চলো আর দেরি না করে চলো, দেখা হবে। ও শাহিন লোকের বাড়ি উকি মারছে। এখন মালঞ্চ যেতে যেতে শাহিনীর মামার বাড়ি দাঁড়িয়েছি, বাইকটা চেঞ্জ করবো বলে। এই হচ্ছে শাহিনীর মামার দোকান, মাহিসা চয়েস ফ্যাশন, ঠিক আছে? আমরা এই জানেমানটা এখানে রেখে দেবো, দিয়ে মামার জানেমান নিয়ে যাবো আমরা, মানে বাইক নিয়ে যাবো। আমার এই বয়স্ক জানেমান নিয়ে তো অত দূরে যাওয়া যাবে না মালঞ্চই। শাহিন এখন এই গাড়িটা নেবে, কারণ ওর গাড়িটা আবার সার্ভিসে দেওয়া আছে, ওই জন্য। 3টে বাজে, কখন পৌঁছবো গিয়ে? এখন আমাদের সাথে জয়েন্ট হয়েছে দুটো ভালো ছেলে, খুবই ভালো ছেলে। পিছনেরটার নাম হচ্ছে কি সাব্বির, সামনে যে বাইক চালাচ্ছে তার নাম হচ্ছে কি মুরাজ। এই দুটো ছেলে আমাদের সাথে দীঘায় গিয়েছিল। আর হ্যাঁ, এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি বোলঘাটা রোড। এখান থেকে প্রায় এখনও 30 কিলোমিটার মতো যেতে হবে, তারপর আমাদের গন্তব্যস্থান পড়বে। ফাইনালি চলে এসেছি পেট্রোল পাম্পে, এখন তেল নেওয়া হচ্ছে। আর দেখো ওর পাশে মুরাজ আছে, মুরাজকে একজন বোঝাচ্ছে, দেখো যে গাড়িতে দাগ লেগে গেলে যেভাবে লিকুইড দিয়ে তুলে দেয় আর কি, যেটা প্রত্যেক পেট্রোল পাম্পে থাকে, ওকে কিরকম করে বোঝাচ্ছে দেখেছিস? হ্যাঁ দেখছি। আয় আয় আয়, ও একটা বিক্রি করতে ভাব। মালঞ্চই যেতে যেতে এমন একটা ফ্যান্টাস্টিক জায়গায় এসেছি, মানে একটু গন্ধ লাগছে কিন্তু খুবই সুন্দর জায়গা। এখানে কটা ছবি তুলবো, তারপরে আমরা যাব। গাইস এইটা দেখো, কিছু মানুষের জীবন, মানে কিছু কিছু মানুষের মন ঠিক এই খালটার মতো, নোংরা খালের মতো, নোংরা খালের মতো। মেনশন করলাম না, সে ভিডিও অবশ্যই দেখবে। কিন্তু ব্রিজটা খুবই সুন্দর লাগছে, খালটাও খুবই সুন্দর লাগছে, শুধু একটু গন্ধ বার হচ্ছে, নোংরা খালের মতো। দেখো প্রিয়, তোমার দাঁড়া একটা কবিতা হবে, বলো না, বলো বলো বলো। দেখো প্রিয়, আচ্ছা। তোমার গায়ের কালার এই খালটার মতো হোক, আপত্তি নেই, কিন্তু মনের গন্ধটা যেন খালের মতো দুর্গন্ধ না হয়, ঠিক আছে? বাহ বাহ কাশার গায় বাহ বাহ। এই যে এক্ষুনি দাদা যে শেয়ার করলো, যে শেয়ার করলো, শেয়ার আচ্ছা যাই হোক, শেয়ারিটা শেয়ার করলো, আচ্ছা, সেটা শুনে মন প্রলুব্ধ হয়ে গেছে, আর কিছু বলার নেই। আচ্ছা বন্ধুরা, এত সুন্দর একটা জায়গায় এসেছি, ভাঙড়ে যেতে যেতে, সরি মালঞ্চই যেতে যেতে। মেন যে গন্তব্যস্থান আমাদের সেই নৌকা রেসটা, ওইটা দেখার আগে এখানে জায়গাটা, আমরা সুন্দর জায়গাটা পেয়েছি। এখানে একটু সিনেমেটিক না দেখালে হবে না, ঠিক আছে? এত সুন্দর লোকেশন আর সিনেমেটিক দেখাবো না, এটা কখনোই হয় না। এই একটা তুমি ভালো কাজ করেছো, আল্লাহ তোমার অনেক সব দেবে, হেদায়েত দেবে, পয়সা দেবে, সব দেবে। ভাই আমার মনের হাওয়াটা একটু চেক করে দাও তো, মাঝে মাঝে লিক করছে হাওয়াটা। এই ছেলেটার মনের হাওয়া আর আমার মনের হাওয়া একসাথে চেক করে।
যাই হোক, অনেক আর কি একটা হলো, আর এখন দেরি করলাম না, কারণ এখন দেরি করলে খুবই সমস্যায় পড়ে যাব। আমরা গিয়ে শো দেখতে পাবো কি এটাই সন্দেহ। প্রায় 20 কিলোমিটার মতো বাকি রয়েছে, আর ওখানে কি কি হয় সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবে। ইয়েস গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মালঞ্চ। ঠিক আছে, মালঞ্চ কি চৈতালি জায়গার নাম? এমন মারাত্মক ভিড়, এখানে বাইক রাখার জায়গা নেই ভাই। এই দেখো, এই বাইক রেখেছে কোথায়, দেখো শাইন কোথায় রাখছে, দেখো। এ মাস্টার কি হবে? এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকে, আর মারাত্মক ভিড় রয়েছে। 1-2 কিলোমিটার আগে থেকে পুরো রাস্তা বন্ধ রয়েছে, যে কোনো বড় বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না। আর কোনো বাইক গ্যারেজ করব মানে বাইক গ্যারেজ করবো কোনো মানে সে কোনো ইয়ে নেই জানো, কোনো জিনিস না জানো। সাইকেল গ্যারেজ করতে এসেছি, মানে লাখ 2 টাকার বাইকগুলো গ্যারেজ করবো, মানে বলছে গ্যারেজ সব ভর্তি। আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, আর মারাত্মক ভিড় দেখতে পাচ্ছি। বাগি সিনেমায় এইটা হয়েছে নৌকা রেসটা। বিদ্যা নদীর উপরে মালঞ্চর ব্রিজের উপর দিয়ে এখন বর্তমানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যথাস্থানে চলে যাও, শুরুটা কোথা থেকে হচ্ছে তাই তো? ব্রিজের ভিউ কাটার যারা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই মেলা কমিটি দায়ী হবে না, চলছে ব্যবস্থা করেছিলাম ব্রিজের উপরে, যাতে আপনারা নদীর পাড়ে মেলা করে দিন। দ্রুত গতি নিয়ে এগিয়ে আসছে আজকে নদীটা। এই প্রতিযোগিতা দীর্ঘদিন ব্যাপী এই জুমগুলি পেড়ে যাচ্ছে। টান টান এখন আমরা যাচ্ছি, একটা বোট রেস দেখেছি, এখন আমরা যাচ্ছি নিচেই। আমরা বোর্ডে উঠবো, 50 টাকা করে দিলে বোর্ডে উঠতে দেবে, যতটুকু খবর পেয়েছি। ইয়েস বেবি। তুমি কি করে জানো? আমি শুনলাম ওখান থেকে। যাই হোক, হ্যাঁ বলুন। হ্যাঁ না কেন, চেষ্টাই করতেছি। না না পৌঁছে যাবো। লাইন দেবো? রিপোর্টার বলো, রিপোর্টার। যাই হোক, আমরা এখন বোর্ডে উঠে দেখবো, চেষ্টা করবো বোর্ডে ওঠার 50 টাকা দিয়ে, কারণ এভাবে দেখে আমাদের মনে শান্তি হচ্ছে না। আমরা শর্টকাটে বিশ্বাসী। আয় যাই হোক, 30 টাকার বিনিময়ে নৌকায় উঠে পড়েছি। এইবারে খেলাটা আমরা খুব সুন্দর করে দেখবো। আমাকে বাড়ি এখানেই। নৌকার চাকায় হাওয়া নেই। বলো আপনার ফিলিংস কেমন আজকে? দুর্দান্ত ফিলিংস, তাই তো? আমিও খুব দুর্দান্ত ফিল করছি। যতই হোক একটা অনেক দিন। যাই হোক, মুখটা কিরম বড় বড় আসছে আমাদের। জুম ছেড়ে দাও। এই নৌকা বাইচটা দেখার খুবই ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। মানে আমি শুনেছি, অনেক কিছুই শুনেছি এই সম্পর্কে, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম সময় হয়ে ওঠে না। আজকে সকালবেলা হঠাৎ করে ফেসবুক মারফতে এটা দেখা গেল যে আজকেই 19 তারিখেই এটা হচ্ছে। তো সেই জন্য আর কি সবাইকে কানেক্ট করা, যে চলো আমরা আজকে দেখি আসি কেমন একটা হয়। এ তো বাইরের স্টেটে হয়, কেরালায়, তামিলনাড়ুতে হয় শুনেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালঞ্চেই চৈতালি না চৈতাল, চৈতালে বিদ্যাধরী নদীতে যেরকম হয়, এটাও একটা দেখার বিষয়। যতই হোক আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর এইরকম একটা জিনিস দেখবো না তা কখনো হয়? এটা কেমন একটা লাগে না, পুরো টান টান না। সেই জন্য বলছি শাহিন স্যার, আপনি বিয়ে করুন এখানে, তাহলে আমাদের এতটা আর ভোগান্তি পোহাতে হয় না। প্রত্যেক বছর আসবো, হালকা করে খাবো। আপনার শ্বশুর বাড়ি? তোমার বাড়ি এখানেই তো? আচ্ছা, এই যে প্রতিযোগিতা এটা প্রত্যেক বছর হয়, এরকম সময় হয়? আর কত বছর হচ্ছে জানো? মানে প্রতিযোগিতা 7-8 বছর। এরকম লোক আসে? আচ্ছা, তাই এরকম লোক আসে, এত লোক আসে? আমার মনে হয় এবছরে এত বেশি এসছে। এরকমই লোক আসে। হ্যাঁ, আর এর প্রাইস ট্রাইস কেমন থাকে একটু বললে ভালো। 35,000 টাকা ফার্স্ট প্রাইজই দেবে শুধু, না আরো দেবে? না 3টে প্রাইজ আছে। 3টে প্রাইজ দেবে। 35-এর পরে কত? 35 পরে আছে 25,000 আছে। হ্যাঁ, সরকারের না কমিটির, পূজা কমিটির।
সরকার থেকে ইলেকট্রিক এনটিভি কোনো এনটিভি নেই, যে কেউ যে কেউ এসে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ পরের বছর থেকে তাহলে আমরা কলকাতা থেকে দোকান, ঠিক আছে? ঠিক আছে, নৌকা নিয়ে আসবে। হ্যাঁ দোকানেই আসবো, তারপরে তোমাদের কাছে ভাড়া নেবো, কিন্তু আসবো। এই সত্যি ভালো লাগছে, মানে আর যাই হোক, মানে এই যে বোটিং ব্যাপারটা তোমাদের মানে ব্যবহার ভালো লেগেছে সত্যি কথা। হ্যাঁ এইটা ভালো লাগলো একটা বিষয়টা। সুন্দর করে বলে দিলে। আর এসছি অনেকক্ষণ, সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ এই লোকের মাথা দেখছিলাম, হঠাৎ করে বুদ্ধি এলো, বলি চলো নিচে গিয়ে একবার দেখি, তাই এসে তোমাদের বোটে চড়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা এই বোটে 30 টাকা করে টিকিট। দাদার নাম কি দাদা? আমার নাম জুলফিকার মোল্লা। জুলফি। দাদার সাথে যোগাযোগ করতে পারো, আসলে সবাই। হ্যাঁ, অবশ্যই দাদার বোটে নাম্বারটা। এখানে কি সারা বছর এইভাবে কি ঘোরানো হয় আপনাদের নাকি? না না, প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সময় হয়। বিশ্বকর্মা পুজোর সময়। মানে ওকেশন ছাড়া হলো হয় না এটা। আচ্ছা ওই বসিরহাটে যেরকম বিসর্জন ফেমাস, এখানে বোধহয় এই খেলাটা ফেমাস না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখানে তোমার 4 দিন ধরে এই নৌকা বাইচ হয়। 4 দিন? হ্যাঁ। মানে আজকে ফার্স্ট? ফুলিকাটার সামনে, ফুলিকাটা ওটা তো কালকে হয়েছে শুনলাম। ওখানে কালকে হয়েছে, এখানে আজকে হবে, তারপরে হবে তোমার বাউনিয়া পুরাতন নেতাটার ওখানে হবে, কানমারির দিন রবিবারে হবে। এটা কত কিলোমিটার হয় খেলাটা? খেলাটা কত কিলোমিটার? ওই তো ওই সামনের থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে নাকি? বাহ, খুব ভালো, মানে খুব ভালো লেগেছে। এবার শুধু একটু ভালো ভালো যদি দেখতে পারি, এই সাইডটা দাঁড়াবে তাহলে এই সাইডে দাঁড়ালে ভালো দেখতে পাবো। ঠিক আছে চলো তাহলে, আমাদের ইনফরমেশন জানা হয়ে গেল সবকিছু। এখন আপাতত নৌকা বাইচ দেখার সময় এসে গেছে। আপাতত টাটা, বাই বাই। বোলাগার আমি, কিন্তু কাল থেকে ইনি দায়িত্বই থাকবে আমার। দাদা, আপনার বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি মালঞ্চ। এখানেই? হ্যাঁ এখানে। তাহলে আপনার সাথে ঘুরুন করতে হবে। কত দূর থেকে আমাদের নিজস্ব কাটা রয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে আরো মালঞ্চে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এখানে ওই ক্লাবের গান আছে। তাহলে তো খুব কাছাকাছি হয়ে গেল। হ্যাঁ এমনি শেষ হয়ে পরে আমাদের এখানে ড্যান্স হাঙ্গামা হবে। শ্মশানে ড্যান্স হাঙ্গামা হবে। ওই মেলার মধ্যে? স্টেজে পিন করে না ওই লোকটা। এইরকম তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বারাসাত কাজীপাড়া। আচ্ছা, এই তা আপনি তো মোটামুটি এখানে স্থানীয়, তো আপনি যে এই যে এত বছর ধরে এই যে প্রোগ্রামটা দেখছেন, মানে এটা কত বছর ধরে চলছে? ধর 20 বছর ধরে। ওরম আপনার 15 চোখে দেখা? আমার এনে 20 বছর হয়, কিন্তু 16, 17, 18 বছর আমি এই যেমন বছরে একবার করে ভোটে উঠি, বুঝতে তো? আপনি প্রত্যেকবার দেখেন, তাও আজকে এসছেন তাই তো? হ্যাঁ, ওই দিকে কোথায় যাবো? আর আমরা একবারও দেখি না। হ্যাঁ, সত্যি। তাও এসছি, ঠিক আছে, আবার দুর্গাপুজোর সময় মেলায় লাস্টের দিকে ড্যান্স হয় মধ্যশিলায় মেমোরিয়াল ক্লাব। আচ্ছা আচ্ছা, ওখানে ভীষণ পুজোর সময় তো ভীষণ, পুজোর সময় থেকে তো মেলা দেখতে হবে পুজোর সময়। আচ্ছা। তা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে, বোটে অনেকেই। খেলা দেখা হয়ে গেছে আর এখন চলে এসেছি মেলার ভিতরে। আর এখন মাস্টার কি করবে? এই গুলি মারা হবে, বেলুন ফাটাবে। গুলি মারা হবে। আর গুলি আমি মারবো না, হ্যাঁ। মারবে আমাদের শাইন স্যার। শাইন আছে। আর ওইদিকে মুরাদ আছে। আমি একটু দেখবো আর কি, আমি আর সানাস দর্শক হিসাবে দেখবো। বাচ্চা মানুষ আমরা, পরে বুঝলে? হলো না, একদম পাশে পড়লো। আর একটা হবে। দুটো তো ফাইনালি আমরা চলে এসেছি গাড়ি গ্যারেজের এখানে। আমাদের অনেক ঘোরা হয়েছে আর এখন আমরা যাব বাড়ির দিকে। আচ্ছা, আমরা যেটা দেখতে এসেছিলাম সেটা হচ্ছে কি নৌকা রেস খেলাটা, আর খেলা শেষ হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর একটা রেস্তোরাঁ পড়লো, বা ক্যাফে রেস্তোরাঁ বলতে পারো, নোনামাটি ক্যাফে। এই ক্যাফে, এই রেস্টুরেন্ট বেশ কি সুন্দর নিরিবিলি, আসলেই বোঝা যাবে। আর এটা বাসন্তী হাইওয়ে ঠিক পাশেই অবস্থিত। এর নাম হচ্ছে নোনামাটি রেস্টুরেন্ট। এটা স্ন্যাকের জন্য খুবই বিখ্যাত। হ্যাঁ, ভিতরে গিয়ে কথা বলে গিয়ে
সবাই মিলে অনেকক্ষণ ধরে আলোচনা করছে যে কোন জিনিসটা অর্ডার দেওয়া যায়, তো ফাইনালি অনেক আলোচনার পরে আমরা কিছু জিনিস অর্ডার দিয়েছি। সো গাইস, এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘোরাও কমপ্লিট। খুবই ইন্টারেস্টিং লাগলো সব কিছুই, আর আজকের এর ঘোরাটাও খুব ভালো লেগেছে। 1 মাস পরে ব্লগ বানিয়েছি, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভিডিও। ততক্ষণ বাই।